হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমাদের যাত্রা কিন্তু অনেকটা ভোরবেলাতেই শুরু হয়ে গেছে। আমি বলতে পারো 3:30তেই উঠেছি, ভোর 3:30। তারপরে সকাল ভোরবেলায় মানবাবুকে ডাকা, মাকে ডাকা, সব কিছু করে তারপরে আমরা বেরিয়েছি 5টায়। মানবাবু তো উঠতেই চাইছিল না। তো যাই হোক, এই প্রথমবার আমি আর মানবাবু এত দূরে জার্নি করছি, তাও আবার বাইকে করে। তো আমি তো বাইকে এতক্ষণ ধরে বসতেই পারি না, কারণ আমার খুব অসুবিধা হয়। কিন্তু আমি মনে সাহস নিয়ে আর কি বলেছি যে না, আমি বাইকে করেই যাব। মানবাবুর তো এটা অভ্যাস আছে, কিন্তু আমার একদমই নেই। তো যাই হোক, আমরা এখন গ্রাম বাংলা রিসর্টে দাঁড়িয়েছি, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, বাঁকুড়া বাইপাসে। আমরা পথ চলতে আশেপাশে অনেক হোটেল রেস্টুরেন্ট দেখলাম, কিন্তু মানবাবু এখানেই আর কি দাঁড়ালো। তো আমরা যাচ্ছি হচ্ছে মানবাবুর মামার বাড়ি। এখন ওটা আমারও মামার বাড়ি, বাঁকুড়া জেলারই হেতিয়া গ্রামে। তো ওখানে গাজনে খুব ধুম হয়, গাজনে খুব মজাও হয়। তো এই প্রথম বছর আর কি যাচ্ছি গাজন দেখতে। তো দেখো, মানবাবু এখানে চা আর এখানে ব্রেড টোস্ট অর্ডার দিয়েছিল। তো আমি মানবাবুকে বলেছিলাম আমাকে রাস্তার ধারে স্টল থেকে ভাড়ে করে চা খাওয়াবে। তো মাঝে মধ্যেই না আমি আর মানবাবু সন্ধেবেলায় বেরিয়ে এই রানীগঞ্জে আশেপাশ থেকে ভাড়ে করে চা আর বিস্কুট খাই। কিন্তু মানবাবু কেন জানি না এখানেই আর কি দাঁড়ালো। তো যাই হোক, ও সেই জন্য চাটা খেয়েই প্রথমে বললো চাটা ভালো নয়, কিন্তু চাটা সত্যি খুব ভালো হয়েছিল। কিন্তু ভাড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, ওখানে আমরা হালকা টিফিন করি আবার বেরিয়ে গেলাম। তো আশেপাশের রাস্তাটা ঠিক এরকম ছিল। আমার তো এত ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমি কয়েকটা ছবি তুলি, কিন্তু মাঝ রাস্তায় ছবি তোলাটা আর কি রিস্ক হয়ে যাবে। তো যাই হোক, অত রিস্ক আমি নিতে পারবো না। আর মানবাবুকে বললাম বাইকটা একটু আস্তে চালাও, একটু ভিডিও করে নিই। আর এখানে না জয়পুরের জঙ্গল, এটা হচ্ছে বাঁকুড়া জেলারই জয়পুরের জঙ্গল। তো এখানে মাঝরাতে বলো বা যখন তখন না হাতিরা বেরোয়, হাতিদের দেখা যায়, হাতি, হরিণ। তো সবসময় এখানে জায়গায় জায়গায় পোস্টারে লেখাই আছে যে ড্রাইভ স্লো। তো হরিণের যে এলাকাটা, সেখানটা হরিণের ছবি দিয়ে লেখা রয়েছে, হাতিরও তাই লেখা রয়েছে। তো অনেকে না এই রাস্তা দিয়ে গেলে হাতি, হরিণ এগুলো দেখতে পায়। তো যাই হোক, আমি কিন্তু দেখতে পাইনি, কিন্তু আমার যে এই পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো। অনেকটা রাস্তা জুড়ে এইরকম জঙ্গলটা রয়েছে, খুব ভালো লাগছিল। তো এইভাবেই আমরা আশেপাশের পরিবেশটা এনজয় করতে করতে চললাম।